95% শ্রম আইন মালিকের পক্ষে, শ্রমিকের পক্ষে কোনো আইন নাই। যদিও 2-4টা আইন সেখানে ছিল, তার মধ্যে থেকে শ্রমিক যে কোনো কথা বললেই তাকে অসৎ আচরণের মধ্যে রেখে সেই শ্রমিককে ছাঁটাই করা হয় এবং তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানিমূলক বিভিন্ন নির্যাতন করা হয়। এই মামলাগুলো, এই আসামি, এই 23 ধারা, শুধু এই 23 ধারা না, যত শ্রমিকের পক্ষে শ্রমিক বিরোধী ধারা আছে সকল ধারা পরিবর্তন করতে হবে। এটা শ্রমিক সংস্কার কমিশন যারা আছে আশা করি তারা বিষয়টি নজরে নেবেন এবং শ্রমিকের পক্ষে কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকরা যাতে প্রত্যেক কারখানায় ট্রেড ইউনিয়ন সুবিধা পায় সেই সুবিধা নিশ্চিত করতে হবে। শ্রমিকরা যদি সারা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কে? এই পুলিশ প্রশাসন শুধু না, সারা বাংলাদেশের সকল যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা কি এই শ্রমিকের ট্যাক্সের টাকায় নেয় নাকি ওনারা বাড়তি কোনো ইনকাম করে? এই শ্রমিকের চাকা, শ্রমিক যে মেশিনের চাকা ঘোরায়, এই চাকা ঘোরানো পয়সা দিয়ে, এই শ্রমিকের ঘামের পয়সা দিয়া সারা বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা চলে। অথচ আজকেও বর্তমান বাংলাদেশে 5ই আগস্টের পরে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরেও কেন এই শ্রমিকদের নির্যাতন নিপীড়ন হচ্ছে? আমার এটা আজকের প্রশ্ন।